সম্মানিত মেকানিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম। আমরা আজকে কিছু শর্টকাট প্রোগ্রাম আমরা দেখাবো আপনাদেরকে। আপনারা মনোযোগ সহকারে দেখবেন, কেউ স্কিপ করবেন না। আমি ফি প্যাটার্ন চাপ দিয়ে প্রোগ্রামে ঢুকে আমি ফি 3-তে গেলাম। ওখানে ডাউন এবং আপ লেখা আসে, আপনারা দেখেন ডাউন এবং আপ লেখা আসে। আমি আবার ওই জায়গায় টাচ করলাম, টাচ করার সাথে দেখেন লাফাচ্ছে। এখন আপ করলাম, এস বাটন চাপ দিলাম। এরপরে ফি বাটন চাপ দিয়ে আমি বের হয়ে যাব। এখন দেখেন আমার মেশিনটা চালানোর পরে আমি নিটেলটা দাঁড়িয়ে থাকবে। কীভাবে এটা নিটেল আপ ডাউন করতে হয় সেই প্রোগ্রামটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আপ আছে, এখন আমি ডাউন করতেছি প্লাস বানের চাপ দিয়ে, আবার এস বাটন চাপ দিলাম। এই বাটন সেপ দিয়ে বের হয়ে গেলাম। এখন দেখেন নিটেলটা কিন্তু ডাউন অবস্থায় থাকবে। ডাউন অবস্থায় আছে। এই মেশিন সম্বন্ধে আপনাদের কারো কোনো কিছু জানার থাকলে আমাকে মেসেজ করে জানাবেন, কমেন্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো। এখন আমরা অন্য প্রোগ্রামে যাচ্ছি, 4 নম্বর প্রোগ্রাম। এটা আমরা প্রথম ব্যাগ এসেছি স্পিড, 5 নম্বরে পিছনে ব্যাগ স্ট্রিপ 4 এবং 5, এই দুইটা হচ্ছে যে প্রথম ব্যাগ স্ট্রিপ এবং পিছনে ব্যাগ স্ট্রিচের স্পিড। তো আপনি দেখিয়ে দিচ্ছি কীভাবে স্পিডটা বাড়াবেন, স্পিডটা কমাবেন। 6 নম্বরটা হচ্ছে আপনার অটো ব্যাগ স্ট্রিচের স্পিড। শুধু ব্যাগ স্ট্রিচ হবে, কোনো সুইং যাবে না, শুধু ব্যাগ স্ট্রিচ হবে, সেটাই স্পিড। আমি আগে সাইডটি দেখাচ্ছি, দেখেন আমি স্পিড কমিয়ে দিচ্ছি। একশো রাখলাম, দেখেন। এরপর ফি বাটন চাপ দিয়ে বের হয়ে গেলাম। এখন দেখেন আমার ব্যাগ স্ট্রিচটা আমি দিচ্ছি উপরটা, হ্যাঁ একবার দুইবার দিলাম। এখন ডাবল ব্যাগ স্ট্রিচের আমি 4টা ব্যাগ স্ট্রিক হবে, দেখেন খুবই স্লো চলবে ব্যাগ স্ট্রিচটা প্রথম মাথায়, তারপর স্পিড হবে। দেখতেছেন আপনারা, এখন স্পিড বাড়ছে, এখন স্পিড চলতেছে আমাদের। এখন আমি আবার স্পিড বাড়িয়ে দেবো। ফি বাটন চাপ দিয়ে ভিতরে গেলাম। 4 নম্বর প্রোগ্রামে গিয়ে আমি এখন 800 রাখলাম। ফি বাটন দিয়ে বের এলাম। এখন দেখেন স্পিডটা বেড়ে যাবে আমাদের। ঠিক 5 নাম্বার ভিতরে এরকম দেখেন, আবার আমি দিচ্ছি 5 নাম্বারটা একই রকম। এটা পিছনে ব্যাগ স্ট্রিচ। আমি এই মেশিনের আরও কিছু ভালো ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো। আর আপনাদের কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, চেষ্টা করবো আপনাদের সমাধান দেওয়ার জন্য। 6 নম্বর দেখেন, 6 নম্বর হচ্ছে অটো ব্যাগ স্ট্রিচ। অটো ব্যাগ স্ট্রিচ কীভাবে দিতে হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি। শুধু ব্যাগ স্ট্রিচ হবে, সুইং হবে না। আমরা অনেক সময় কিছু ক্ষেত্রে টাকের জন্য শুধু সুইংটা শুধু টাকটা লাগে, সেই জন্য আমি টাকটার একটা ভিডিও দিচ্ছি আপনাদেরকে, কীভাবে এখানে স্পিড বাড়াবেন, কীভাবে কমাবেন। এই ঘরটা আমি এখন যেই ঘরটা হাত দেবো আপনারা দেখেন, এটা অটো ব্যাগ স্পিড, শুধু অটো হয়ে অটোমেটিক সুতা কেটে যাবে। দেখেন এটা আমি আবার বন্ধ করবে, দেখাবো আপনাদেরকে।
কীভাবে স্পিড বাড়াবো, কিছু কী কমাবো। এই যে জায়গায় আমি এখন টাচ করছি ওই জায়গায় এখন দেখেন এই অটো ব্যাক স্টেজটা দিয়ে দিব। এখন শুধু সুইং মোড, এখন ব্যাক স্টেজ মোড, এই এখন অটো ব্যাক স্টেজ মোডটা আসছে। দেখেন আপনারা আমি আঙুলি দিয়ে দিলাম। এরপরে 6 নম্বর প্রোগ্রামে গিয়ে আপনারা স্পিডটা কমিয়ে দিতে পারবেন। আমি ভিডিওটা একটু স্লো মোশনে করছি আপনাদের বোঝানোর জন্য। দেখেন এখন অটো ব্যাক স্টেজটা খুবই স্লো হবে, আপনারা দেখতেছেন। এই মেশিনের সামনে আমি নাইফের ভিডিও নিয়ে আসবো। এই মেশিনের অটো থ্রেড ট্রিমিং কীভাবে করা হয়, নাইফের কীভাবে করতে হবে, কাজ করলে আপনাদের জন্য সুবিধা হবে, প্রোডাকশনের সুবিধা হবে। কারণ আমাদের অনেক সময় মেকানিকেরা লাইনে কাজ করতে মেশিন মেরামত করতে দেরি হলে অনেক সময় সুপারভাইজার চিলাচিলি করে। হ্যাঁ, তো এইগুলো থেকে আমাদের বাঁচার জন্য কীভাবে তাড়াতাড়ি মেশিন ঠিক করা যায় সেই ব্যাপারে আমরা আলোচনা করব সামনে। আমি এখন স্পিড বাড়া দিলাম, 1000 দিলাম। এখন দেখেন আমার স্পিড অটো স্পিডটা কীরকম হয়। এখন আমার 1000 স্পিডে আছে, এখন অটোমেটিক হয়ে যাচ্ছে। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন। আমি এখন ব্যাক স্টেজে বের হয়ে গেলাম, এখন শুধু সুইং দিছি। দেখেন আমার এখন শুধু সুইং, কোনো ব্যাক স্টেজ হবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।